ওয়েলকাম টু দ্য বীরযোদ্ধা ফোর্স একাডেমি। ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল। অগ্নিবীর অর্থাৎ আর্মি, ইন্ডিয়ান আর্মিতে চাকরি পেতে গেলে যে সমস্ত বিষয়গুলি তোমার আগে থেকে জানা দরকার, সেই বিষয়গুলি আলোচনা করব। তাই আজকের প্রতিটা বিষয় তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ চাকরি পেতে গেলে তোমার আদৌ কী লক্ষ্য রয়েছে সেটা তোমাকে জানতে হবে। সেটা জিডির চাকরি হোক, জেনারেল ডিউটির চাকরি হোক, সেটা টিডিএন বা নার্সিং অ্যাসিস্ট্যান্টের চাকরি হোক, বা টেকনিক্যালের চাকরি হোক, সমস্ত চাকরির বিষয়ে আজকে আমরা তথ্য তোমাকে দিয়ে দেবো। ঠিক কত নম্বর পেলে বা পরীক্ষায় কত নম্বর তুললে তুমি চাকরি পাবে, কাট অফ কত নম্বর যেতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। গত বছর কতটা পাস করিয়েছিল, এই বছর কম্পিটিশন কেমন হবে, মোট ফর্ম ফিল আপ কত হবে, এই সমস্ত বিষয়গুলো আমি 1, 2, 3, 4, 5 কমপক্ষে এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো। কারণ কেন করবে? কারণ আমরা তোমাকে প্রতিনিয়ত সায়েন্স জিকে ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্মির জন্য সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস পুরোপুরি 100% ফ্রিতে প্রোভাইড করব। এবং এই চ্যানেলে প্রতিনিয়ত ফুল মক টেস্ট থেকে শুরু করে, ছোটো মক টেস্ট থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে সব কিছু ফ্রিতে পাবে। কেন ফ্রিতে পাবে? কারণ আমাদের মুর্শিদাবাদ জেলার পাটিকা বাড়িতে রয়েছে এক অসাধারণ ফোর্স একাডেমি, যে ফোর্স একাডেমিতে আর্মি, সিআরপিএফ, বিএসএফ সমস্ত কিছুর প্রস্তুতি চলছে। এই মুহূর্তে যোগাযোগ করো আমাদের উপরে দেওয়া নম্বরে। তো চলো আজকে আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলোর দিকে অগ্রসর হই। আজকে আমরা কি জানতে পারবো? প্রথমত বলি, অগ্নিবীর কাট অফ সম্বন্ধে আলোচনা করার আগে বলবো, পরীক্ষায় মোট শূন্যপদ কত হতে পারে। দেখো, আর্মির অফিসিয়ালভাবে নোটিফিকেশন বের করে না যে কত ফর্ম ফিল আপ, কত শূন্যপদ রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের গেজেট, নোটিফিকেশন, পেপার কাটিং এবং ইনস্ট্রাকশনের মাধ্যমে জানা যায় যে শূন্যপদ কত রয়েছে। সারা ভারতবর্ষে 25,000-এর বেশি শূন্যপদ কিন্তু এবার রয়েছে। গত বছর 2025 সালে আর ইন্ডিয়ান আর্মিতে প্রায় 40 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল। এবার সেটা কিন্তু 40 থেকে 42 লক্ষ হয়ে চলেছে। সুতরাং তোমার কিন্তু একটি সিট প্রয়োজন, তোমায় ঘাবড়ালে হবে না। এই 25,000-এর মধ্যে মাত্র একটি সিট তোমার প্রয়োজন। আর এই সিট পেতে গেলে এক অদম্য ইচ্ছাশক্তি দরকার। একদিকে যেমন জিকেতে স্ট্রং হতে হবে, সায়েন্স জিকেতে স্ট্রং হতে হবে, অঙ্কতে স্ট্রং হতে হবে, জিআই স্ট্রং হতে হবে, প্রত্যেকটা পার্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার জন্য তোমাকে আমরা কিন্তু গাইড করব একেবারে ফ্রিতে। ইয়েস, তোমরা একেবারে ঠিক শুনেছো, আমাদের এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে, এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। তাই দেরি না করে আজকে আমাদের যোগাযোগ করো। এখানে ডাব্লিউবি, কেপি, আর্মি, এসএসসি, টেটসম্যানের প্রস্তুতির সেরা আবাসিক কোচিং সেন্টার। একদিকে যেমন রয়েছে ডিজিটাল ক্লাসরুম, অন্যদিকে রয়েছে বেঞ্চ চৌকি, এবং সঙ্গে চলছে এক স্পেশাল অফার। সেই স্পেশাল অফার কি? আমাদের 25,000 টাকা নয়, মাত্র 50% অফার চলছে এখন। মাত্র 12,000 টাকায় তুমি কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভর্তির সময় আর কোনো টাকা পয়সা লাগবে না, এরপরে সরাসরি ফ্রি। এইখানে এত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, একবার দেখে যাও এবং দলে ভর্তি হয়ে যাও আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে। আজকে আমরা নেক্সট কথা তোমাদের সঙ্গে বলবো, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো এআরও রয়েছে তার মধ্যে হচ্ছে বহরমপুর, কলকাতা, ব্যারাকপুর এবং শিলিগুড়ি। এই এআরওতে সব থেকে বহরমপুরে চাকরি সব থেকে বেশি হয়, এবং কোথায় কতগুলো পাস করে এবং কতগুলো মোটামুটি রয়েছে। দেখো, জিডিতে প্রায় 2,500 থেকে 3,000 ছেলে মেয়ে, ইয়েস, জিডিতে প্রায় 2,500 থেকে 3,000 ছেলে মেয়ে কিন্তু পাস করানো হয়। টিডিএনে, টেটসম্যানে 800 থেকে 1,000 ছেলে মেয়ে পাস করানো হয়। ক্লার্কে 200 থেকে 300 ছেলে মেয়ে পাস করানো হয়। টেকনিক্যালে 400 থেকে 600 ছেলে মেয়ে পাস করানো হয়। নার্সিং অ্যাসিস্ট্যান্টে 200 থেকে 300 ছেলে কিন্তু পাস করানো হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ, তোমার জন্য কিন্তু একটা বিরাট সুবর্ণ সুযোগ রয়েছে, কিন্তু তোমাকে ওই পাস করার জন্য একটা নির্দিষ্ট নম্বর পেতে হবে। এখন কথা হলো যে স্যার কত নম্বর পেলে তোমাকে পাস করতে হবে? দেখো, আর্মি পাস করতে গেলে সবথেকে গোপন অস্ত্র হচ্ছে সায়েন্স জিকে। এই সায়েন্স জিকে তোমাকে স্ট্রং হতেই হবে। এই স্ট্রং হলে কিন্তু এখানে একটা বিরাট সুযোগ চলে আসে, কারণ আমাদেরকে 50টা প্রশ্ন করতে হয়, সেখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং সেভাবে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। দেখো, পরীক্ষায় শুধু কাট অফ ক্লিয়ার করলে চাকরি হবে না। প্রথমত বলে, অনেকে ভাবতেছে স্যার এই কাট অফ যদি ক্লিয়ার করি তাহলে কি চাকরি হবে? না, কাট অফ ক্লিয়ার করলে চাকরি হবে না, আরও বেশি ধাপগুলোকে সঠিকভাবে তোমাকে জানতে হবে, সেগুলো কিন্তু মেরামত করতে হবে। প্রথমত বলি, কাট অফ কেন বেশি যায়, আর্মিতে বেশি যাওয়ার কতগুলো কারণ রয়েছে। নাম্বার 1,
ওয়ান, পরীক্ষা হচ্ছে বাংলায় হয়। নাম্বার টু, নেগেটিভ মার্কিং না থাকায় সবাই কিন্তু অল কোশ্চেন দিয়ে দেয়। এবার কিছু কোশ্চেন 2-5টা কোশ্চেন কিন্তু এমনিতেই আন্দাজে ঠিক হয়ে যায়। এর ফলস্বরূপ কাট অফ কিন্তু দিন দিন বাড়তে চলেছে। এখন যেহেতু মানুষ কম্পিটিশন অনেক বেশি হার্ড রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে, অনেক দ্রুত ছেলেমেলে রয়েছে, এবং সবথেকে বড় কথা অন্যদিকে চাকরি না হওয়ার ফলে ভালো ভালো ছাত্ররা বা ট্যালেন্টেড ছাত্ররা কিন্তু এই দিকে ঝোঁক বাড়ছে। তাহলে তুমি সেই জায়গায় কম্পিটিশন করতে গেলে তোমাকে কিন্তু অনেক কিছুই করতে হবে। আর অনেক কিছু করার মধ্যে একটি কাজ হলো তুমি তোমার বাড়ি ত্যাগ করো। ইয়েস, যদি বাড়ি ত্যাগ না করতে পারো তাহলে চাকরি পাওয়া কিন্তু অনেকটাই মুশকিল হবে। এক কারণ কি, কারণ বাড়িতে বিভিন্ন রকম সময় তোমাদেরকে নির্দেশ দেবে, মা বাবা বিভিন্ন রকম কাজ থাকবে, এদিক করছে, বন্ধু ডাকবে, মোবাইল খোঁচাবে, কোনো ডিসিপ্লিনে থাকবে না, গাইড করার কেউ থাকবে না, তোমাকে বকার কেউ থাকবে না, মক টেস্ট নেওয়া থাকবে না। সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো কথা, আর্মিতে একটি গ্রুপ রান দরকার। সেই গ্রুপ রান তুমি করবে কি করে, ইনস্ট্রাকশন দরকার, এবং সঙ্গে সঙ্গে তুমি কোথায় দুর্বল রয়েছো, কোন বিভাগে তোমার উন্নতি করা দরকার, সেগুলো তুমি কি করে হেল্প পাবে বাড়িতে বসে। তাই বলবো তোমরা অবশ্যই চলে এসো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে। এখানে কিন্তু তোমাকে আর্মির জন্য স্পেশালভাবে ট্রেনিং করানো হয়। ইয়েস, এই সুযোগ কিন্তু তোমাকে আর বারবার দেওয়া হবে না। তা আমি বলবো আজকেই তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো দেখো, মনে রাখবে মোটামুটি কত নম্বর পেলে তুমি পরবর্তী হিসাবে ডাক পাবে। দেখো, জিডি যদি দাও, জেনারেল ডিডি 30+, টিডিএন 35+, ক্লার্ক 28 থেকে 30+, টেকনিক্যাল 30 থেকে 35+, নার্সিং অ্যাসিস্ট্যান্ট 35+, অলওয়েজ পাবে। তো আশা করব তুমি সম্পূর্ণরূপে সমস্ত যে প্রশ্নগুলি বলেছি সেগুলো তুমি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু ক্লাস দিয়ে আসি, সেই ক্লাসগুলি অবশ্যই তুমি দেখতে থাকো। তোমার মস্তিষ্কে যদি কিছু থাকে বা তুমি কিছু জানতে চাও বা তোমার ভাবনা চিন্তা যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর তোমাকে নিজে দিয়ে দেবো এবং তুমি জানতে পেরে যাবে। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।